জি, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব একটু মনোযোগ দেন। 10-15 মিনিট, 20 মিনিটের ভিতরে আমরা এটা একটু বিস্তারিত আলোচনা করব। শুধু মনোযোগ দিয়ে শুনলে অনেকটা শিখে ফেলবেন ইনশাল্লাহ। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আগে আমরা জানবো হচ্ছে প্রেজেন্টটা কি। এটা সবাই জানেন, বর্তমান। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাও, চালিয়ে যাওয়া। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান কিছু, রাইট? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বর্তমানে চলমান কাজ। বর্তমানে চলমান কাজ। আরো সহজ করে বলি, ধরেন এখন এই পৃথিবীতে আমরা আছি যারা, এই পৃথিবীতে আমরা যারা আছি, পৃথিবীর অলিতে গলিতে, আনাচে কানাচে, সব জায়গায় যারা জীবিত আছি আমরা, কেউ না কেউ কিছু না কিছু করতেছে এই মুহূর্তে। 9টা 37, এই মুহূর্তে আপনার বাসায় দেখেন, আশেপাশে তাকান। আপনার বাচ্চা থাকলে সে খেলতেছে, জামাই থাকলে সে টিভি দেখতেছে, মা থাকলে রান্না করতেছে, কেউ ঘুমাইতেছে, কেউ কথা বলতেছে। আপনারা আমাকে শুনতেছেন, আমি শিখাচ্ছি, ঠিক না? এই মুহূর্তে আমরা যারা যা কিছু করতেছি এই মুহূর্তে, এটাই হচ্ছে চলমান কাজ। এটাই ইংলিশের ভাষায়, গ্রামারের ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াস, সহজ হিসাব। এখন এটা আমরা কিভাবে বলবো, এটা হচ্ছে মেন বিষয়। এটা আমরা বলবো হচ্ছে কেউ না কেউ, কেউ না কেউ তো করতেছে। আমি শিখাচ্ছি আপনাদেরকে, আপনারা শিখতেছেন। আপনার মা রান্না করতেছে, আপনার বাবু খেলতেছে, আপনার ভাই ঘুমাইতেছে, আপনার জামাই টিভি দেখতেছে। কেউ না কেউ কিছু করতেছে এই মুহূর্তে। তাহলে যে লোকটা করতেছে সে হলো সাবজেক্ট। যে কাজটা করতেছে সে কে? সাবজেক্ট। সাবজেক্ট অনুসারে আমরা কারো সাথে এম বসাবো, কারো সাথে ইজ বসাবো, কারো সাথে আর বসাবো। সাবজেক্ট অনুসারে আমরা কারো সাথে ইজ বসাবো, কারো সাথে এম বসাবো, কারো সাথে আর বসাবো। এখন আপনার প্রশ্ন হলো, স্যার, কার সাথে এম, কার সাথে ইজ, কার সাথে আর? এই প্রশ্নটা যদি কেউ এখন করেন, আপনাকে আমি যদি সুযোগ থাকতো ধমক দিতাম, কিন্তু সুযোগ নেই আমার ধমক দেওয়ার। কেন নাই? এটা প্রথম ক্লাসের পর। এম হয় কার সাথে, ইজ হয় কার সাথে, আর হয় কার সাথে। এগুলো কেন এখানে ইউজ করব? এগুলোর এখানে ফাংশন হচ্ছে অক্সিলারি, হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব। অ্যামিজারের কাজ হচ্ছে কন্টিনিউয়াসে কি করা? সাহায্য করা। কিসের সাহায্য করা? এই ভার্বের যখন মেইন কাজটা, খাচ্ছেন, ইটিং হয়ে যাবে, যাচ্ছেন, গোয়িং হয়ে যাবে, লিখতেছেন, রাইটিং হয়ে যাবে, কথা বলতেছেন, টকিং হয়ে যাবে, পড়তেছেন, রিডিং হয়ে যাবে, শিখতেছেন, লার্নিং হয়ে যাবে, শিখাচ্ছেন, টিচিং হয়ে যাবে, ঘুমাচ্ছেন, স্লিপিং হয়ে যাবে। তারপরে কি? নামাজ পড়তেছেন, পারফর্মিং হয়ে যাবে, কথা বলতেছেন, টকিং হয়ে যাবে, হাঁটতেছেন, ওয়াকিং হয়ে যাবে। মানে যখন যে কাজটি আপনি করতেছেন, ওই কাজটাকে আমরা কি করে দিব? আইএনজি করে দিব। কে করতেছে? ওই হলো সাবজেক্ট। সাবজেক্ট অনুসারে আই এর সাথে সবসময় এম হবে, তাহলে একটা বাদ গেল। এটাকে বলা হয় এলিমিনেশন, বাদ প্রক্রিয়া। এখন ইজ আছে আর আছে। ইজ কার সাথে হয়? আমরা বলেছি যে কোনো নাম একটি হলে, আসাদ ইজ, পিঙ্কি ইজ, নিপু ইজ, তাহি চৌধুরী ইজ, রুনা বেগম ইজ, তারিন ইজ একটি নাম, জাহিদ ইজ, মাই ফাদার ইজ, মাই মাদার ইজ, থার্ড পার্সন সিঙ্গুলার সাথে ইজ হচ্ছে। আরটা কার হচ্ছে? ইউ আর, উই আর, দে আর, এবং প্লুরাল হলে, বহু বচন হলে আর হচ্ছে। তাহলে সাবজেক্ট অনুসারে অ্যামিজার হচ্ছে। আর ওই লোকটা যে কাজটা করতেছে এখন, ওই কাজটাকে আমরা কি করে দিব? আইএনজি যুক্ত করে দিব। কন্টিনিউয়াস হয়ে গেছে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। আই এম রাইটিং নাও, আমি এখন লিখতেছি। উই আর রিডিং বুক, আমরা বই পড়তেছি। আদিল ইজ গোয়িং অ্যালোন, আদিল একা যাচ্ছে। রাফি ইজ রাইটিং, ওয়েটিং, রাফি অপেক্ষা করতেছে। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। আচ্ছা, এত এক্সাম্পল আমরা না যাই। আপনার বাসায় এখন যে যেটা করতেছে আপনি তাকান, এটাকে কন্টিনিউয়াস করে ফেলবেন। আপনি যখন, কথাটা মাথায় ঢুকান, 3 বার বলবো। আপনি যখন
যেই মুহূর্তে মানে যেখানে আছেন ওই মুহূর্তে আশেপাশের লোকজন যেটা করতেছে সেটাই কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার বলছি, আপনি যেখানে যে সিচুয়েশনে আছেন, এখন যেখানে আছেন আপনি দেখেন আশেপাশে যে যে যা করতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনি ধরেন এখন বাসে আছেন, এই মুহূর্তে আপনি বাসে, আপনি আশেপাশে তাকান, বাস ড্রাইভার ড্রাইভ করতেছে, কন্ডাক্টর টাকা কালেক্ট করতেছে, হেল্পার বলতেছে ওস্তাদ বামে প্লাস্টিক, সেটা বলতেছে। কেউ দেখবেন সিটে বসে ঝগড়া করতেছে, কেউ কথা বলতেছে, জানলা দিয়ে তাকান দেখবেন যে কেউ সিগারেট টানতেছে, কেউ চা বানাইতেছে, কেউ চা খাইতেছে। যখন যেখানে যে সিচুয়েশনে আপনি আছেন ওই সিচুয়েশন আপনি দাঁড়ায় আশেপাশে দেখে একটু তাকান, তো তাকাবেন, দেখবেন কে কি করতেছে। এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানের চলমান কাজ। কালকে সকালবেলা অথবা আজকে ক্লাসের পরে দেখবেন বাসা কে কি করতেছে, কালকে সকালবেলা যখন বাইরে যাবেন অথবা বাসায় থাকবেন দেখবেন আশেপাশের লোকজন কে কি করতেছে। ওকে সাবজেক্ট করে অ্যামিজার অ্যাড করে বা প্রাইম জায়গায়, বেবি খেলতেছে, মাই বেবি ইজ প্লেইং। আপনার জামাই টিভি দেখতেছে, মাই হাজবেন্ড ইজ ওয়াচিং টিভি। মা রান্না করতেছে, মাই মাদার ইজ কুকিং। এইভাবে বাক্যগুলো তৈরি করে ফেলবেন। বাসের মধ্যে বসে আছেন, দেখেন না আশেপাশে কে কি করতেছে, একটু দেখেন, বাক্য তৈরি করেন, কন্টিনিউয়াস করে ফেলেন, কন্টিনিউয়াস করে ফেলেন। আপনি বাজারে গেছেন, দেখেন কেউ সবজি বিক্রি করছে, কেউ সবজি কিনতে কিনতেছে, কেউ মাছ নিয়ে তর্ক করতেছে, মানে বার্গেন করতেছে, দর কষাকষি করা। কেউ কিনতেছে, কেউ বিক্রি করতেছে, কেউ কাটতেছে। তাকান আশেপাশে তাকান, যখন যেখানে যে সিচুয়েশনে থাকবেন ওই সময়টাকে আপনি আশেপাশে তাকাইয়া কন্টিনিউয়াস করে ফেলবেন। কে করতেছে, সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে অ্যামিজার, এবং ওই কাজটা খাচ্ছে, বেচতেছে, লিখতেছে, শিখতেছে, কথা বলতেছে, ঝগড়া করতেছে, আর্গিউ করতেছে, স্মোক করতেছে, চা খাইতেছে, চা বানাইতেছে, চা বিক্রি করতেছে, টিভি দেখতেছে, ওই কাজটাকে কি করব, আইএনজি করে ফেলবো, কন্টিনিউয়াস করে ফেলবো, আইএনজি যুক্ত ভার্ব হিসেবে। ঠিক আছে, দেখেন যেমন জেবি স্যার ইজ টিচিং আস ইংলিশ। জেবি স্যার আমাদেরকে ইংরেজি আপনি বলতেছেন স্যার এখন আমাদেরকে ইংরেজি শিখাচ্ছে, স্যার ইজ টিচিং আস, আস মানে আমাদের, ইংলিশ না, এখন আমাদেরকে ইংলিশ শেখাচ্ছে। জেন্টল ব্রিজ, এই ব্রিজ মানে মৃদু মন্দ বাতাস। এই দেখেন, মৃদু মন্দ বাতাস মানে কি? হালকা একটা বাতাস আসে না, হালকা, দেখবেন এখন আপনি বাইরে গেলে একটু দেখবেন হালকা একটু বাতাস পাবেন, এটাকে বলে ব্রিজ বলে। তাহলে জেন্টল ব্রিজ ইজ ব্লোয়িং, হালকা বাতাস বইছে। বারান্দা গিয়ে দেখেন একটু হালকা বাতাস আসবে, তখন আপনি এটা কি বলবেন, হালকা বাতাস বইতেছে, বা মৃদু মন্দ বাতাস, যে বাতাসে মজা লাগে, আরাম লাগে, এটাকে বলে মৃদু মন্দ। জেন্টল ব্রিজ ইজ ব্লোয়িং, প্রবাহমান, বইতেছে, ব্লোয়িং। ঠিক আছে, ফ্যানটা ঘুরতেছে, অথবা বলতেছে ফ্যান ঘুরতেছে না রে ভাই, দ্য ফ্যান ইজ মুভিং, অথবা দ্য ফ্যান ইজেন্ট, ইজ নট মুভিং। তারা খেলতেছে, তারা টিভি দেখতেছে, দেখেন কারো সাথে এম, কারো সাথে আর, কারো সাথে ইজ, কারো সাথে ইজ, কারো সাথে আর, কারো সাথে ইজ, ইজ আর, ইজ আর, ইজ আর, এই যে সাবজেক্ট অনুসারে হচ্ছে। আর মেইন ভার্বটা রাইটিং, রিডিং, আইএনজি হয়ে যাচ্ছে গোয়িং, ওয়েটিং, লার্নিং, গোয়িং, প্লেইং, এগুলো আইএনজি হয়ে যাচ্ছে, এটাই কন্টিনিউয়াস। তাহলে টেকনিকটা কি, হোয়াট ইজ দ্য টেকনিক, দ্য টেকনিক ইজ, আপনি যখন যেই মুহূর্তে যেখানে আছেন যে সিচুয়েশনে আছেন আশেপাশের লোকজন আপনি সহ ইনক্লুডিং ইউ, আশেপাশের লোকজন যে যা করতেছে করতেছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। কে করতেছে কি করতেছে, কি করতেছে কি করতেছে, মধ্যখান দিয়ে অ্যামিজার, সাবজেক্ট অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ। পাস্ট, কেউ কোনো কিছু করতেছিল, কোনো কাজ করতেছিল, করতেছিল মানে কি, সহজ করে বুঝে, মনোযোগ আছে, কন্টিনিউয়াসটা কি ক্লিয়ার হয়েছে? হায় হায়, কেউ তো নাই, আমি কার সাথে ক্লাস করতেছি? Yes, sir. It's clear প্রেজেন্ট, to me. প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি ক্লিয়ার হয়েছে কিনা, মাথায় ঢুকছে কিনা? জি স্যার, জি স্যার। একজন বলতেছে, আর কেউ ক্লিয়ার হয়নি? জি স্যার। Yes, sir. স্যার,
আচ্ছা, ঠিক আছে। এখন আসেন, পাঁচটা একটু কম ইউজ হয়, প্রেজেন্টটা খুব বেশি ইউজ হয়। আমরা যে শিখিয়েছি প্রেজেন্ট সিম্পল, আমি যাই; পাস্ট, আমি গিয়েছিলাম; ফিউচার, আমি যাব; আর এটা হচ্ছে আমি যাচ্ছি। এই চারটা নোট করে রাখেন, এই চারটা। আপনি, ইফ ইউ ওয়ান্ট টু বি আ ফ্লুয়েন্ট স্পিকার, আপনি যদি ইংলিশে ভালো হইতে চান, ভালো লিখতে চান, ভালো বলতে চান, এই চারটা জানেন না, এই চারটা প্রবলেম আছে, আপনি লিখে রাখেন, কোনোদিন আপনার ইংলিশ ঠিক হবে না। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এর প্রেজেন্ট কন্টিনিউয়াস, ধারাবাহিকভাবে আজকে পর্যন্ত চারটা চলছে টেন্সের ক্লাস। এই চারটা যদি না পারেন, ভালোভাবে না বুঝেন, সমস্যা থেকে যায়, তাহলে আপনার ইংলিশ সারা জীবন ল্যাঙ্গার থাকবে, লুলা থাকবে, কানা থাকবে, কোনোদিন পরিপূর্ণ হবে, মানে ফ্রাজাইল থাকবে, ভঙ্গুর থাকবে আর কি। এই জন্য এই চারটাকে বেশি বেশি ফোকাস করেন। এখন পাস্ট কন্টিনিউয়াসটা খুব কম ইউজ হয়, তবুও আমি বলছি, দেখেন, আমরা অনেক কথা এরকম বলি, খেয়াল করুন, পে অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দেন। যেন দুইটা নিঃশ্বাস নেন বড় করে, এক, দুইটা নিঃশ্বাস নিয়ে আমাকে একটু মনোযোগ দেন। দেখেন, পাস্ট কন্টিনিউয়াসটা কি? অতীতের চলমান। এখন অতীতের চলমান কি জিনিস স্যার? অতীতের চলমান জিনিসটা হচ্ছে, ধরেন আপনি নামাজ পড়তেছেন, আমি ফোন দিলাম, আপনি ধরেন নাই, পরে আমাকে ব্যাক করছে, আমি বললাম ভাই ফোন করছিলাম, আপনি বললেন স্যার সরি, নামাজ পড়তেছিলাম তখন, আপনি ফোন দিছিলেন যখন নামাজ পড়তেছিলাম তখন। এই যে নামাজ পড়তেছিলাম, নামাজ পড়তেছিলাম, কিন্তু অতীতে আপনি কোনো একটা কাজ করতেছিলেন, নামাজ পড়তেছিলাম, সেজন্য ধরতে পারিনি। ওকে ফাইন, ফোন দিলাম, ধরেন নাই, আপনি ব্যাক করে বললেন স্যার বাইক চালাইতেছিলাম তো, সেজন্য ধরতে পারিনি। জি, বাইক চালাচ্ছিলাম, রাইড, ড্রাইভ না, রাইড, RIDE, রাইড, আই ওয়াজ রাইডিং আ বাইক ওয়েন ইউ কল মি, আপনি যখন আমাকে ফোন করেছিলেন, আমি বাইক চালাচ্ছিলাম। আই ওয়াজ পারফর্মিং প্রেয়ার, আমি নামাজ পড়তেছি। ওকে ফাইন, এতক্ষণ তো দুজন পুরুষের কথা, এখন মহিলাদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে, কেউ ফোন দিল আপনাকে, আপনি বললেন আমি বাচ্চাদেরকে খাওয়াইতেছিলাম, ব্যস্ত ছিলাম তো, বাচ্চাদেরকে খাওয়াইতেছিলাম। আই ওয়াজ ফিড, মানে খাওয়ানো, FEED, ল্যাঞ্জি করে দেন, আই ওয়াজ ফিডিং মাই চিলড্রেন, আমি বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম। ওয়েন ইউ কল্ড মি, যখন আপনি ফোন করেছিলেন। তাহলে অতীতে কোন একটা কাজ চলতেছিল, ওই ঘটনাটা আমরা বলবো হচ্ছে কে করতেছিল, সাবজেক্ট। সাবজেক্ট অনুসারে কারোর সাথে ওয়াজ হবে, কারোর সাথে ওয়ার হবে। এগুলো প্রথম লেকচার শিটের প্রথম ক্লাসের পড়া। কার সাথে ওয়াজ হয়, কার সাথে ওয়ার হয়, যার সাথে ইজ হয় তার সাথে ওয়াজ হয়, যার সাথে আর হয় তার সাথে ওয়ার হয়, আবার আই এর সাথে ওয়াজ হয়, আই ওয়াজ, কাজটা ING হয়ে যাবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে, মাথায় রাখবেন, কন্টিনিউয়াস মানে হচ্ছে মেইন ভার্ব ING হবে। আর এগুলো কি ভার্ব? এগুলো মেইন ভার্ব না, এগুলোকে বলে সাহায্য করার জন্য আসছে। কিসের সাহায্য? এগুলো আসলে সেন্টেন্সে হবেই না। যদি বলেন আই রাইটিং, ওয়াজ নাই, ওয়ার নাই, এম নাই, ইজ নেই, বলতেছেন আই রাইটিং, এটার কোনো মিনিং নাই। এখন এই ওয়াজ, ওয়ার অথবা এম ইজ এর খুব বেশি সাহায্যকারী, তারা মানুষকে সাহায্য করে সুন্দর বাক্য, শুদ্ধ বাক্য গঠনের জন্য, সেজন্য তারা চলে আসে, এসে ভাই তুমি আমাকে নাও, নিয়া ভার্বটাকে এনজি করে সেন্টেন্সটা শুদ্ধ করো। আর আমাকে ছাড়া বাক্য শুদ্ধ হবে না। আপনি যদি বলেন আই রাইটিং নাও, এটার মিনিং নেই। আপনি যদি বলেন আদিল গোয়িং অ্যালোন, কোনো মিনিং নেই। আপনি যদি বলেন হি গোয়িং, কোনো মিনিং নেই। দে ইটিং রাইস, কোনো মিনিং নেই যদি আপনি আর ইউজ না করেন, ইজ ইউজ না করেন, এম ইউজ না করেন। এই জন্য তারা খুব দয়ালু, তারা এসেছে আপনাকে সাহায্য করতে, বাক্য শুদ্ধ করার জন্য।
অতীতের কথা আমরা যখন বলবো, কেউ কোনো কিছু করতেছিলেন, আপনি যখন ফোন দিছিলেন আমি সকাল বেলায় তখন ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং ইন দ্য মর্নিং ওয়াইল, অথবা ওয়েন ইউ কল্ড মি, আপনি যখন ফোন দিছেন। এখন আপনাকে কেউ ফোন দিল, তোমার মা কই? আপনি বলেন আমি তো এখন বাইরে, আমি যখন বাসায় ছিলাম দেখেছি আম্মু রান্না করতেছিল, আম্মু রান্না করতেছিল। মাই মাদার ওয়াজ কুকিং ওয়েন আই ওয়াজ এট হোম, আমি যখন বাসায় ছিলাম আম্মু রান্না করতেছিল। অতীতে কোনো কিছু কেউ করতেছিল, করতেছিল, খাচ্ছিল, যাচ্ছিল, নামাজ পড়তেছিল, বাইক চালাচ্ছিল, কথা বলতেছিল। আপনি আমাকে ফোন দিলেন, ওয়েটিং পাইলেন, বললেন যে ফোন দিলাম ধরলা না, বা আমি তো কথা বলতেছিলাম আর একটা নাম্বার, আই ওয়াজ টকিং উইথ অ্যানাদার নাম্বার, অ্যানাদার পার্সন, আই ওয়াজ টকিং উইথ অ্যানাদার পার্সন, অন্যজনের সাথে কথা বলতেছিলাম। সে গত রাতে অনেক কান্না করতেছিল, কেন? হি ওয়াজ ক্রাইং আ লট লাস্ট নাইট, সে গত রাতে অনেক কান্না করতেছিল। অতীতের কোনো কাজ যখন আপনি বলবেন কেউ কোনো কাজ করতেছিল, করতেছিল, ওয়াজ ওয়্যার দিয়ে ভার্ব এনজি করে দিবেন। কিছু এক্সাম্পল হয়তো পাবেন নিচের দিকে গেলে। আর ভবিষ্যৎটা খুব কম ইউজ হয়, ফিউচার কন্টিনিউয়াসটা, বাট এটা হচ্ছে সাবজেক্ট উইল বি, সবার সাথে একটা বি থাকবে, বি ছাড়া কি হবে না? ফিউচার হবে না। আবার আইএনজি ছাড়াও কি হবে না? ফিউচার কন্টিনিউয়াস হবে না। তাহলে আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো। বাংলাটা কি? কোনো কিছু করতে থাকবে, যে কাজটা ভবিষ্যতে কেউ করতে থাকবে, করতে থাকবে। আপনি আমাকে বলেছেন স্যার আমি ইংলিশ শিখতে থাকবো আপনার ক্লাসে, আমি পড়তে থাকবো, আমি পড়াশোনা করতে থাকবো, আমি ইংলিশ শিখতে থাকবো, আমি তোমার সাথে কথা বলতে থাকবো, যতদিন আমার দেহে প্রাণ আছে আমি তোমার সাথে কথা বলতে থাকবো। আই উইল বি টকিং উইথ ইউ অ্যাজ লং এজ আই এম অ্যালাইভ, যতদিন আমি জীবিত আছি আমি কথা বলতে থাকবো। তাহলে ভবিষ্যতে আপনি কোনো কিছু করতে থাকবেন, করতে থাকবেন, খেতে থাকবেন, আমি খাইতে থাকবো আনটিল আই এম ফুল, যতক্ষণ না আমি ফুল হই, মানে পূর্ণ হই, ফুল মানে পেট ভরে যাওয়া আর কি। আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। ভবিষ্যতে কেউ কোনো কিছু করতে থাকবেন, তখন উইল বি ভার্বটাকে এনজি করে দিবে। তাহলে আমরা বেশি ফোকাস করবো কোথায়? কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা লাগবেই। আর পাস্ট কন্টিনিউয়াসটা অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি, যেমন আপনি যখন সিচুয়েশন, ফোন দিল আপনি ধরতে পারেন না, বলতেছেন আমি নামাজ পড়তেছিলাম ভাই, সরি, আই ওয়াজ পারফর্মিং প্রেয়ার when you called me, আপনি যখন ফোন দিয়েছেন নামাজ পড়তেছিলাম, সরি ফর দ্যাট, আমি ধরতে পারিনি। আমি রান্না করতেছিলাম, আমি গোসল করতেছিলাম, ওয়াশরুমে ছিলাম, ওয়াশরুমে গোসল করতেছিলাম, তখন আপনি এই কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসটা আপনাকে বলতে হবে, নাহলে আপনি আপনার মনের ভাষা প্রকাশ করতে পারবেন না। কিন্তু ফিউচার কন্টিনিউয়াসটা না জানলেও তেমন কোনো অসুবিধা হয়ে যাবে না, তবুও আছে যেহেতু দেখে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। খেয়াল করেন, আমরা আর 5-7 মিনিট সময় নিয়ে শেষ করে দিব। তাহলে এতক্ষণ তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখাইলাম, পাস্ট কন্টিনিউয়াস আপনাদেরকে দেখিয়েছি, ফিউচারটা দেখিয়েছি। এখন আমরা 6 সেন্টেন্সে বাক্য করব। 6 সেন্টেন্স দেখেন। প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে এটাকে বলা হয় হ্যাঁ বোধক বাক্য, মানে সবগুলো হ্যাঁ হবে। প্রেজেন্টে দেখেন এমিজার, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি, এরা হচ্ছে সাবজেক্ট, আমি, আপনি, আমরা, পৃথিবীর মানুষ যারা। অক্সিলারি ভার্ব হচ্ছে প্রেজেন্টে এমিজার, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি, সুন্দর করে আলাদা আলাদা করে দেয়া আছে এখানে। এদের পরে ভার্বটা চলে আসবে, সেটা কি হবে? আইএনজি যুক্ত ভার্ব সবগুলোতে। তারপর এক্সটেনশন বা অতিরিক্ত অংশ যেটাকে বলা হয় সেটা, এটা হচ্ছে গঠন প্রণালী। এখন আমরা কিছু বাক্য দেখবো, দেখেন। প্রেজেন্ট এক্সাম্পলস, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আমরা প্রথমে প্রেজেন্টটা দেখি। দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড নাও, তারা এখন মাঠে খেলতেছে। আবার ইজ ইটিং রাইস নাও, আবার এখন ভাত খাচ্ছে। আই এম স্লিপিং নাও, আমি এখন ঘুমাচ্ছি। হি ইজ ওপেনিং দ্য ডোর, সে দরজা খুলতেছে।
উই আর ওয়েটিং ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। আই এম টিচিং ইংলিশ, আমি আপনাদেরকে ইংলিশ শিখাচ্ছি। ইউ আর লার্নিং ইংলিশ এট জেবি এডু স্কুল, আপনার জেবি এডু স্কুলে ইংলিশ শিখতেছেন। মাই মাদার ইজ কুকিং, আমার মা রান্না করতেছে। মাই ফাদার ইজ ওয়াচিং টিভি, আমার আব্বু টিভি দেখতেছে। বাচ্চারা খেলতেছে। বেবিস অথবা চিলড্রেন আর প্লেয়িং, কেউ কোনো কিছু করতেছে। এখানে 5-7টা আছে, আপনি আরো 10টা 20টা বানাবেন। সাদা কাগজ, একটা নোট বই নিবেন সাদা কাগজের, এটাকে দিস্তানা কি বলে, যাই হোক, এটা নিয়ে আহ লিখবেন, পড়বেন লিখবেন, পড়বেন লিখবেন, পড়বেন লিখবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এরপর আপনি অতীতে চলে যান, দেখেন বাক্যগুলো দেখবেন বাংলাগুলো। আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। ওয়েন ইউ কল্ড মি, তুমি যখন আমাকে ফোন করছিলা, আমি তখন ঘুমাচ্ছিলাম। শি ওয়াজ ওপেনিং দ্য ডোর, সে দরজা খুলতেছিল। আদিল ওয়াজ ক্রাইং ইন দ্য মর্নিং, আদিল সকালে কান্না করতেছিল। আপনারা এগুলো দেখেন, দেখেন দে আর গোয়িং টু স্কুল ওয়েন আই ওয়াজ টেকিং ব্রেকফাস্ট, আমি যখন সকালে নাস্তা করতেছিলাম, তারা সকালবেলা স্কুলে যাচ্ছিল, তারা স্কুলে যাচ্ছিল। তাহলে অতীতে কোনো কিছু কেউ করতেছিল, তখন আপনি এটা বলবেন। ভবিষ্যতেরটা, কেউ কোনো কিছু করতে থাকবে, ঘুমাইতে থাকবে, কথা বলতে থাকবে, শিখতে থাকবে। দেখেন, এখন নেগেটিভ বাক্য কিভাবে করবেন, না বোধক বাক্য সবগুলাকে কি করবেন, নেগেটিভ করে দিবেন। এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট, ওন্ট, উইল নট, সব ঠিক থাকবে, শুধু এখানে পরিবর্তন হবে। দেখেন এখানে পরিবর্তন করে আপনি বাক্যগুলো নেগেটিভ করে দিচ্ছেন, নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আপনি যখন প্রশ্ন করবেন, আচ্ছা যাক, আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা যখন এখানে এক্সাম্পল গুলো নেগেটিভ দেখলেন, আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি। প্রেজেন্ট, প্রেজেন্ট নিয়ে কিছু এক্সাম্পল আছে, দেখেন। প্রেজেন্ট হচ্ছে পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য। প্রেজেন্ট, আপনি এগুলো করবেন। প্রেজেন্ট পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। হি ইজ প্লেইং ফুটবল নাও, আই এম গোয়িং টু ঢাকা নেক্সট উইক, মানে ভবিষ্যতে আপনি প্ল্যান করছেন, কালকে নেক্সট উইকে কোথাও যাবেন, কিছু করবেন, তখন আপনি কন্টিনিউস করতে পারবেন, কোনো সমস্যা নেই। উই আর লার্নিং ইংলিশ, দ্য টিচার ইজ টিচিং ইংলিশ, চিলড্রেন আর স্টাডিং কেয়ারফুলি। পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য, এটা হচ্ছে প্রেজেন্ট। পাস্ট, পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য। দেখেন, ফিউচার, পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য। তাহলে আমরা পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য দেখলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন প্রশ্ন যখন করবেন আপনি কাউকে, কেউ কোনো কিছু করতেছে কিনা, তুমি যাইতেছো, তুমি কি আসতেছো, তুমি কি খাচ্ছ, তুমি কি ঘুমাইতেছো, সে কি যাচ্ছে, তুমি কি পড়তেছো, কষ্ট করি না, করতেছে কিনা, লেখেন, কথাটা লেখেন। কেউ কোনো কিছু, কেউ কোনো কাজ বা কোনো কিছু করতেছে কিনা জানতে চাইবো, এম দিয়ে, ইজ দিয়ে, আর দিয়ে প্রশ্ন করবো। কেউ কোনো কিছু করতেছে কিনা, খাচ্ছে কিনা, যাচ্ছে কিনা, পড়তেছো কিনা, লিখতেছো কিনা, ঘুমাইতেছো কিনা, রান্না করতেছো কিনা, প্র্যাকটিস করতেছো কিনা, করতেছে কিনা, কন্টিনিউয়াস কাজটা কি করতেছে কিনা, করতেছে কিনা জানতে চাইবো। কারোর সাথে এম হয়, কারোর সাথে ইজ হয়, কারোর সাথে আর হয়, এগুলো সামনে চলে আসবে। দেন কাকে প্রশ্ন করতেছেন সে অনুযায়ী এটা হবে আর কি। কারণ সে, তারপরে কাজটা কি, তুমি কি পড়তেছো, আর ইউ রিডিং। আমি, ধরেন আমি আমাকে প্রশ্ন করতেছি, আমি কি তোমাকে বিরক্ত করতেছি, এম আই ডিস্টার্বিং ইউ। এম শুধু কার সাথে হয়, আই এর সাথে, তাহলে এম শেষ, বাদ, বাকি থাকে কি, ইজ অথবা আর। দেখেন, তাহলে সে কি, সে, ইজ, ইজ হি রাইটিং, সে লিখতেছে। ইজ হি সুইমিং, সে সাঁতার কাটতেছে। ইজ হি ক্রাইং, সে কি কান্না করতেছে। ইজ হি ড্রিঙ্কিং, ইজ হি কামিং, ইজ হি রানিং, ইজ হি ওয়াচিং, ইজ হি প্লেইং, আর দি গোয়িং, আর দি ইটিং। তাহলে ইজ অথবা আর দিয়ে প্রশ্ন করবেন, আই ব্যতীত, আই এর সাথে এম, আর বাকিগুলো প্রশ্ন করে প্র্যাকটিস করেন। অতীতে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল সামনে চলে আসবে, সব ঠিকঠাক থাকবে। দেখেন, এবার আপনি প্রশ্ন করেন, প্রেজেন্ট, প্রশ্ন এবং অ্যান্সার। এম আই টিচিং ইংলিশ, আমি কি আপনাদেরকে ইংরেজি শেখাচ্ছি। ইয়েস, ইউ আর টিচিং আস ইংলিশ, হ্যাঁ আপনি আমাদেরকে ইংরেজি শেখাচ্ছেন।
ইজ হি প্লেইং ফুটবল নাও, সে কি এখন খেলতেছে ফুটবল? ইয়েস অথবা নো। নো, হি ইজন্ট প্লেইং ফুটবল। ইজ দ্য ফ্যান মুভিং, ফ্যানটা কি ঘুরতেছে? ইয়েস, দ্য ফ্যান ইজ মুভিং। এম আই গোয়িং টু ঢাকা নেক্সট উইক? ইয়েস অথবা নো। অ্যান্সার কিন্তু পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এখানে দেখবেন ইয়েস হলে পজিটিভ, নো হলে নেগেটিভ। তাহলে আপনি প্রশ্ন করতেছেন, অ্যান্সার আছে, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, এভাবে করতে থাকেন, করতে থাকেন। পাস্টেও প্রশ্ন আছে, অ্যান্সার আছে। ফিউচারের প্রশ্ন আছে, অ্যান্সার আছে। দেখেন যখন আপনি প্রশ্নগুলো দেখবেন, প্রশ্নগুলো কিভাবে হচ্ছে, দেখবেন ওয়াজ ওয়ার সামনে আসতেছে, উইল সামনে আসতেছে, এখানে কারো সাথে ইজ, কারো সাথে আর, কারো সাথে এম সামনে আসতেছে। তারপর বাক্যগুলো পজিটিভও হইতে পারে, অ্যান্সার নেগেটিভও হইতে পারে। এটা দেখবেন, এভাবে একটু কষ্ট করে প্র্যাকটিস করে নেবেন প্লিজ। ঠিক আছে? আরো দেখেন কিছু প্রশ্ন আছে, পজিটিভ কোয়েশ্চেন। প্রেজেন্ট, ইজ ইউর মাদার কুকিং, না তোমার মা কি রান্না করতেছে? ইজ ই স্লিপিং নাও, আর দে গোয়িং টু অফিস নাও, তারা কি এখন অফিসে যাচ্ছে? আর দে প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে ক্রিকেট খেলতেছে? ওকে, ইজ হি অপারেটিং কম্পিউটার, সে কম্পিউটার চালাচ্ছে? ইজ আবরা স্টাডিং নাও, আবরা কি এখন পড়াশোনা করতেছে? ইজ শি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখতেছে? আর দে অ্যাটেন্ডিং ক্লাস, তারা কি ক্লাসে জয়েন করছে? দেখেন প্রেজেন্টে অনেকগুলো এক্সাম্পল আছে, প্রশ্ন করবেন। কিভাবে প্রশ্ন করবেন দেখেন, পাস্টে আছে, ফিউচারে আছে। এরপর নেগেটিভ প্রশ্নগুলো আমরা একটু দেখে নিবেন, এগুলো প্রয়োজনে আমরা পরের ক্লাসে আলোচনা করব, কোনো অসুবিধা নেই। এরপরে ডব্লিউএইচও দিয়ে কিভাবে প্রশ্ন করতে হবে, তুমি কেন খাইতেছো, তুমি কেন যাচ্ছ, তুমি কেন ঘুমাইতেছো, এরকম আমরা প্রশ্নগুলো কিভাবে করতে হয়। ডব্লিউএইচও ওয়ার্ড দিয়ে কোথায় যাচ্ছ, কোথায় ইংরেজি শিখতেছো, কেন তুমি সেখানে যাচ্ছ, তুমি কি করতেছো এখন, হোয়াট আর ইউ ডুইং, তোমার মা কি করতেছে, হোয়াট ইজ ইউর মাদার ডুইং, এগুলোকে বলো ডব্লিউএইচও ওয়ার্ড। এগুলো দিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব, কোনো অসুবিধা নেই। দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আলাদা আলাদা করে আমরা দিচ্ছি কি, হোয়াট আর ইউ ডুইং নাও, কি করতেছো, হোয়াট আর ইউ রিডিং নাও, হোয়াট ইজ ইউর সিস্টার ডুইং নাও, তোমার বোন কি করতেছে, হোয়াট আর ইউ ড্রিঙ্কিং অথবা থিঙ্কিং, তুমি কি খাইতেছো অথবা কি চিন্তা করতেছো, হোয়াট দিয়ে, ওয়ার দিয়ে। এগুলো আমরা পরবর্তী ক্লাসে আবার বিস্তারিত সুন্দর করে আলোচনা, আপনার কাজ হচ্ছে পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য এবং প্রশ্ন, অ্যামিজার ওয়াজওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেগুলো একটু দেখে নেবেন, দেখে প্র্যাকটিস করবেন। যেগুলো শিখিয়েছি সেগুলো প্র্যাকটিস করবেন। আমরা পরবর্তী ক্লাসে যে লেকচার শিটে যে জিনিসগুলো বাকি আছে সেগুলো আমরা পরবর্তী লেকচার শিটে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে একটা স্টোরি আছে, পাগলি ডাকলিং, এটা একটু দেখবেন, একটু পড়ে নিবেন। আর বাকি যেগুলো আছে এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখানে কিছু শব্দ আছে, চুজ, বেছে নেওয়া, পছন্দ করা, চপ, টুকরো টুকরো করে কাটা, চিট, প্রতারণা করা, এটা সবাই পারে না, ডিটারমিন, দৃঢ় সংকল্প, ডেস্ট্রয়, ধ্বংস করা, ক্রিটিসাইজ, সমালোচনা করা। এই শব্দগুলো যেগুলো পারেন গুড, না পারলে এগুলো একটু দেখে নেবেন। যেমন ক্ল্যাপ, করতালি দেয়া, হাতের তালি দেয়া আর কি, যেটাকে বলা হয়, এগুলো একটু দেখে নিবেন শব্দগুলো। যে যেগুলো আলোচনা করেছি এগুলোই পড়া থাকবে, যেগুলো বাকি আছে পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তাদেরকে আমি আবার বলছি, আজকে একটা জিনিস অ্যাড হলো, তাহলে এখন টোটাল পাঁচটা, ছয়টা জিনিস হলো। এক নাম্বার সেলফ ইন্ট্রোডাকশন প্রতিদিন বলবেন, এক নাম্বার গেল। প্রতিদিন সকাল থেকে রাত কি কি করেন, এটা গেল দুইটা। গতকালকে কি কি করেছেন, অথবা আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছেন, পাস্ট, তিনটা গেল। আগামীকালকে কি কি করবেন, সকাল থেকে রাত, ভবিষ্যৎ, চারটা, চারটা গেল। আপনার পরিবার সম্পর্কে বলা, আপনার পরিবার, ফ্যামিলি সম্পর্কে বলা, পাঁচটা গেল। আজকে যেটা অ্যাড করতেছে সেটা হচ্ছে, আপনি যখন যে সিচুয়েশনে আছেন ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আশেপাশে কে কি করতেছে সেটা একটু নিজে নিজে ডেস্ক্রাইব করবেন। আপনি যখন ধরেন এখন বাসে আছেন, বাসে কে কি করতেছে বলেন, কন্টিনিউয়াস। আপনি বাজারে আছেন, কে কি করতেছে আশেপাশে তাকাই দেখেন। আপনি বাসার মধ্যে আছেন, আপনি রাস্তার মধ্যে আছেন, দোকানে আছেন, কে কি করতেছে আশেপাশে তাকাই কিছু বাক্য তৈরি করবেন। এটা প্রতিদিন করবেন। তাহলে এই পাঁচটা ছয়টা যে কাজগুলো দিছি এগুলো কষ্ট করে
বাসায় প্র্যাকটিস করুন রেগুলার, এভরি সিঙ্গেল ডে চেষ্টা করবেন। 5 মিনিট করে হলে 6টার জন্য 530 মিনিট, আরো 30 মিনিট লেকচার শিটের যেটা পড়াচ্ছে সেটার জন্য। প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করেন, দেখবেন 10 দিন 15 দিন ভিতরে দেখবেন আপনার পরিবর্তন। পারি না, পারবো না, হচ্ছে না, হবে না, এ সমস্ত চিন্তা বাদ দিতে হয়। একবার না পারিলে দেখো